মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকযাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানদেরকে আমরা বন্ধুরা আমার দুনিয়াতে ইস্টাবলিশ করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, এমনকি ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে উন্নত ডিগ্রি অর্জন করাইলাম, দেশের ভিতরে ঢুকলো বীরের বেশে, দেশ বিদেশ থেকে দেশে আসার আগেই তার জন্য 10টা চাকরি বন্ধুরা আমার ঠিক হয়ে গেলে মান্থলি 10 লক্ষ টাকা, এরপরে 2 কোটি টাকা দামের গাড়ি, অনেক উন্নত কিছু করে দিলাম। কিন্তু সন্তানকে আমি ঈমানে মুজমাল মুফাসসাল চিনাই নাই, জানাই নাই, আল্লাহ সম্পর্কে সুন্দর পরিচয় করাই নাই, নবীজির সভ্যতার সংস্কৃতি তাকে আমি শিক্ষা দেই নাই। তাহলে এ সন্তান পরপারে আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় বলবে, ইয়া আল্লাহ, যেই পিতামাতা আমাকে দুনিয়ার ডিগ্রি অর্জন করতে না গেলে আমাকে বকা দিত, আমাকে আঘাত করত, এই পিতামাতা জীবনে কোনোদিন কালিমা না জানার কারণে আঘাত করে নাই। আজকে কালিমা না জানার কারণে যদি আমাকে জাহান্নামী হতে হয়, এর জন্য প্রথম নাম্বারের দায়ী হলো আমার বাবা আর মা। তোমার আদালতে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। তারা যদি দুনিয়ার উন্নত ডিগ্রি অর্জন না করায়া শুধুই যদি কালিমার তালকিন আমাদেরকে করত, যদি আমাদেরকে শিখায় দিত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যদি শিখাইতো আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এই কথাগুলি আরবি মুখ দিয়ে বলবে আর এর ভাব অর্থগুলি অন্তরের ভিতরে বন্ধুরা আমার বসাবে। ওই লোকের যদি দুনিয়ার কোনো পুঁজি নাও থাকে, শুধুমাত্র কেবলমাত্র কালিমার পুঁজি থাকার কারণে পরপারে আল্লাহ পাক তাকে এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান জান্নাত দান করে দেবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে আমাদের ছেলেদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক আগেই তো প্রতিষ্ঠিত হয়েছে বেতুয়া মাদ্রাসা, পাশেই আরো একটা মাদ্রাসা রোহা মাদ্রাসা, আশেপাশে অনেক মাদ্রাসা ছেলেদের দিন শিক্ষা দেওয়ার আছে। এই অঞ্চলে মহিলা মাদ্রাসা খুবই কম ছিল। একটা সময় আমাদের অঞ্চলের মেয়েরা আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কল্পনাই কোনোদিন করতে পারি নাই। আমার তো এখনো মনে পড়ে, আমার মা চাচি যারা ছিলেন তারা অধিকাংশই ছোট্ট হাফিজি কোরআন কিনে দিলে পড়তেই পারত না, ওনাদেরকে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে নাকি আপনাদের? ইয়া বড় কোরআন শরীফ, বড় বড় অক্ষর লেখা, পশ্চিমা সাফা। দাদির কাছে দিয়া বলতে, মাশাআল্লাহ, দাদির কাছে বন্ধুরা আমার ফুপির কাছে যখন দিতাম বলতো, এই কোরআন আমরা পড়তে পারি না, কলকাতা সাফা এনে দাও। কলকাতা সাফা এনে দিলেও যেই পড়াটা পড়তেন বন্ধুরা আমার, ওইটা আসলে পড়া হতো না। পড়া না হলে কি হবে? সেই সময়ের প্রতিটি মা খালার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা এতটাই উন্নত ছিল, কখনো আল্লাহর কোরআনের দিকে নিজের পাটা লম্বা করার সাহস কেউ করতো না। কোরআন শরীফ যদি কখনো টাচ লেগে যেত, কতবার যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। নিজের চোখেই তো দেখেছি। আগে তো ঘর বাড়িগুলি ছিল নরমাল, এ কারণে বন্ধুরা আমার কোনো জায়গার ভিতরে তক্তা বেঁধে রেখে, মাসাল বেঁধে রেখে, রশি দিয়া ওই জায়গার ভিতরে কোরআন শরীফ রেখে দিত। তখন তো বাড়ি বাড়িতে আলনা ছিল না, বাড়ি বাড়িতে অল শোকেস ছিল না। ওইটা আবার হঠাৎ করে কাজ করতে গিয়ে যখন পড়ে গেছে, সারাটা দিন ফ্যামিলির প্রত্যেকটি মানুষ পেরেশান, হায় হায় আল্লাহর কোরআন উপর থেকে জমিনে পড়লো, এখন যে আমার কি হবে। এক দৌড় দিয়ে ইমামের কাছে যাইতেন, আর এক দৌড় দিয়ে হুজুরের কাছে যাইতেন, হুজুর আল্লাহর কোরআন তো পড়ে গেছে, এখন আমার বাঁচার উপায়টা কি? পাগলের মতো হয়ে দৌড়াইতেন। মাঝে মাঝে দেখতাম বন্ধুরা আমার পালার ভিতরে উঠায়া
একদিকে কোরআন শরীফ রেখে আর একদিকে চাউলটা দিয়ে দিত, কারণ তখন তো চাউলই বড় জিনিস। যদিও এই পদ্ধতিটা ঠিক ছিল না, কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছে মূলত কোরআনের মুহাব্বত আর ভালোবাসার কারণে। কিন্তু এখন তো সেই মুহাব্বত আর ভালোবাসা নাই। এই কারণেই তো আগে ভালো করে মনে রাখেন, এই অঞ্চলের ভিতরে কয়েকটা বাড়ির বাইরের ভিতরে বাউন্ডারি ওয়াল ছিল না, এলাকার কোনো বাড়িতে বাউন্ডারি ওয়াল ছিল না। মানুষ পুরো একটা বিশাল বাড়ির ভিতরে 3টা ঘর, একটা ওই সাইডে, একটা এই সাইডে, আর একটা এই সাইডে। গরমের দিনে আমরা কি করতাম, মেয়েগুলি ঘরের ভিতরে এক্সেস কাপড় চোপড় খুলে, জানলা বন্ধুরা আমার দরজা খুলে রেখে ঘুমাইতো, আর পুরুষেরা বন্ধুরা আমার বাহির বাড়িতে গিয়ে তামাম রাত খোলা আকাশের নিচে ঘুয়ে শুয়ে থাকতো। জীবনেও কোনোদিন শোনা যায় নাই অমুক এলাকার ভিতরে মানুষ মেরে ফেলেছে। এখন তো বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল, এরপরে বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে কেচি গেট, এরপরে আবার কত রকমের বন্ধুরা আমার কত সিকিউরিটি। এরপরেও বন্ধুরা আমার মানুষ নিজের শয়ন কক্ষে খুন হয়ে থাকে, প্রশাসন তার কুরু খুঁজে বের করতে পারে না। কেন পারে না? এভাবে খুন হয় কেন? কারণ কথা তো একটাই, এই অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কোরআন। মক্কার সেই অমানুষগুলি যাদের ভিতরে মানবতা ছিল না, নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাত দিয়ে জিন্দা কবর দিত। যারা হজ ব্রত পালন করতে গেছেন নিজের চোখে দেখে এসেছেন, আমি দেখেছি কাবা শরীফের একদম কাছেই খোলা একটা জায়গা সম্ভবত এখনো পর্যন্ত আছে। জিজ্ঞাসা করলাম এই জায়গাটা খোলা কেন? লোকেরা উত্তর করলো, হুজুর এই জায়গার ভিতরে 70 জন মেয়েকে জিন্দা কবর দেওয়া হয়েছে। কাবা শরীফের পাশেই 70 জন জিন্দা মেয়েকে তার বাবা দাফন করে দিয়েছে, একেবারে কাবার কাছেই। কি পরিমাণে অমানুষ ছিল! সেই মানুষগুলাকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআনের শিক্ষা আমাদের নাই। ABCD অঙ্ক, জ্যামিতি, সৃজনশীল অঙ্ক, অমুক তমুক সব শিখান, আমরা তো বাধা দেই নাই। তার আগে নিজের সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজকেও আমি স্টেজে আসার আগে এই মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছিল। আপনারা শুনছেন কিনা? এই মাদ্রাসার মেয়েরা ছেলেরা কোরআন শরীফ সুন্দর পড়ে। তো 20 বছর আগের থেকেই আমরা দেখতেছি, 30 বছর আগের থেকেই, 40 বছর আগের থেকেই। আজকে এই মাদ্রাসার ছাত্রীদেরকে দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, যেমনটা সুর তেমনটা শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলবেন কি? কিন্তু কল্পনাই করা যায় নাই কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হলো ঈমান আর আমলের জন্য। পৃথিবীতে যাও, ঈমান আর আমল ঠিক করে আসো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চ মানের জান্নাত। খুব ভালো করে কথাটা বুঝবেন। তাহলে এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি যখন আসতে চেয়েছি, আমি তো আসি নাই, আসার আবেদনও আমার ছিল না, বরং রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। উনি যখন ইচ্ছা করেছেন তখন পাঠিয়েছেন। আম্মা যখন চেয়েছেন তখন আমি আসি নাই, আব্বা যখন চেয়েছেন তখন আসি নাই, দাদা দাদু যখন চেয়েছেন তখনও হয় নাই। আপনারা এরকম দেখবেন অনেক হয় যে কোনো বাড়িতে মেয়ের বিবাহ, এদিকে পুত্রবধূ ফুল প্রেগনেন্ট, সবাই মনে মনে ভাবতেছে ফুল প্রেগনেন্ট, কখন যে বাচ্চাটা হয়। সবাই মিলে দোয়া করে, আল্লাহ হয়তো বিয়ের আগের দিন দাও, না হয় বিয়ের পরের দিন দাও। বিয়ের দিনে যদি প্রসব পেইন ওঠে তাহলে মেহমানদারি করব, নাকি এটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব। সবাই চাইতেছে আল্লাহ 2-1 দিন আগেই দিয়ে দাও, না হয় 2-4 দিন পরে দাও। কিন্তু জীবনে বহুবার এমন দেখেছি, বিয়ের পালকিও আসছে, পুত্রবধূর প্রসব পেইনও শুরু হয়েছে একই টাইম। তার মানে হলো আমি চাইলে হবে না, আমার চাওয়া মোতাবেক আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান নাই।
আমার বাবা যখন চেয়েছেন তখনও পাঠান নাই, আল্লাহ যখন চেয়েছেন তখন পাঠিয়েছেন। আবার আমাকে যখন নিয়ে যাবেন তখন কার চাহিদা মোতাবেক নিয়ে যাবেন? কথা বলেন, কার চাহিদা মোতাবেক? আল্লাহ। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। সেটা বাসর ঘরে হতে পারে, সেটা রাস্তার ভিতরে হতে পারে, সেটা হাসপাতালেও হতে পারে, সেটা নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পথেও হতে পারে, সেটা মাহফিল থেকে ফেরার পথেও হতে পারে। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। তবে একথা চির সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু চির সত্য। একটু যদি শুধু ভাবেন, এই অঞ্চলটা যাদের দাপটে পুরা রায়গঞ্জ থানা চলত, সেই লোকগুলির প্রায়গুলাই এখন নাই। নাম ধরে ধরে বলার তো দরকার নাই, প্রায়গুলাই এখন নাই। এ অঞ্চলে যারা বিচার করত, যাদের দাপটে পুরা মানুষ কাঁপত, সেই লোকগুলো এখন কবরে চলে গেছে। আবার নতুন কিছু মানুষ সেই জায়গা দখল করে নিয়েছে। আবার এই লোকগুলি চলে যাবে, নতুন আবার কিছু তৈরি হবে। এটাই দুনিয়ার সিস্টেম। তবে মনে রাখতে হবে, দুনিয়ার জীবন তো অল্প টাইম, পরপারের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। সেই জীবনে যদি কারো দুঃখ শুরু হয়, তাহলে এই দুঃখের আর শেষ নাই। সেই জীবনে যদি কারো সুখ শুরু হয়, তাহলে সেই সুখেরও শেষ হবে না। এ কারণে আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুঁজি গুছিয়ে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে পরপারের পুঁজি গোছাবার যত পথ পদ্ধতি আছে, তার মধ্যে একটা অত্যন্ত আসান সুন্দর পথ হলো দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে উলামায়ে কেরামের জবানে কোরআন এবং হাদিসের বাণীগুলি শ্রবণ করা। এর দ্বারায় কি হবে? এর দ্বারায় অনেক ফায়দা হবে। তার ভিতরে বড় ফায়দা হবে একটা, সেটা হলো যে আমি যে ধর্ম পালন করব, আমি না জেনে পালন করলে তো হবে না। কমপক্ষে ধর্মের দুইটা বিষয় যদি আমি এখানে জানতে পারি, তাহলে ওই দুইটা বিষয় আমার সুন্দর হলো। মনে রাখবেন, আমাদের দেশের ফার্মেসি আছে না, ফার্মেসি ওষুধের দোকান, ওষুধের দোকানে অনেক আইটেমের ওষুধ আছে, কিন্তু ফার্মেসির মালিক যখন অসুস্থ হয় তখন কি ডাক্তারের কাছে যায় না, ওষুধ ওখান থেকে নিয়ে নিয়ে খায়? কথা বলেন না কেন? ফার্মেসির মালিকও যদি অসুস্থ হয় তো কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। কেন? ওর কাছে কি ওষুধ নাই? ওষুধ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু ওর যে রোগ হয়েছে এই রোগের ওষুধ কোনটা এটা তো ফার্মেসিওয়ালার জানা নাই। এজন্য ওষুধ ওর ঘরে হাজার আইটেমের থাকলে কি হবে? 1500 টাকা দিয়ে একজন এক্সপার্ট ডাক্তারের কাছ থেকে ওষুধ ঠিক করে নিয়ে আসে। আমি এই মুহূর্তে কোন ওষুধ খাবো, কতদিন খাবো, কি পরিমাণে খাবো। মুহতারাম হাজিরিন, তাহলে ফার্মেসির ঘরের ভিতরে দোকানদারের হাজার আইটেমের ওষুধ আছে, এরপরেও তাকে ডাক্তারের কাছে যেতে হয়। আপনাদেরও ঠিক তদরূপ অনেক কিছু জানেন, এরপরেও আপনাকে আলেমের কাছে আসতে হবে। কেন? আলেমই তো আপনাকে বলে দিবে কোন ইবাদত কোন পদ্ধতিতে, কোন ইবাদত কোন সিস্টেমে, কিভাবে করলে ফায়দা কমবে, কিভাবে করলে ফায়দা বেশি হবে। এজন্য উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ পাকের রাসূল বলেছেন, তাদারুসুল ইলম সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুনতে যত সহজ, বাস্তবে অত সহজ না। নবীজি বলেন, দ্বীনের আলোচনার অল্প কিছু টাইম 60 বছর ভেজাল মুক্ত ইবাদতের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? খুব ভালো করে বুঝবেন। 60 বছর ইবাদত করার যোগ্যতা আমাদের আছে? নেই। 60 বছর প্রতিদিন রোজা রাখছে, আর প্রতি রাত তামাম রাত জেগে জেগে নফল নামাজে কাটিয়ে দিয়েছে। এই লোকের যেই পরিমাণে নেকি হবে, কোরআনের মাহফিলে কিছু সময়ে বসলে এর চাইতে বেশি নেকি হবে। এখন আপনি বলেন, আমি আর আপনি 60 বছর না, 1 বছর প্রতি রাত তামাম রাত জেগে জেগে ইবাদত করার যোগ্যতা আছে? প্রতিদিন রোজা রাখার মতো যোগ্যতা আমাদের আছে? রমজানের 1 মাস তাই তো পারি না। তারপরে সারা রাত না, মাত্র 20 রাকাত তারাবি তাই তো পড়ি না। 60 বছর পর্যন্ত আপনি ভেজাল মুক্ত নফল ইবাদতে কাটাইলে যেই পরিমাণে নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে, তার চাইতে বেশি নেকি হবে
সত্যকারের কোরআনের মাহফিল, যেখানে বাজে কথা বলবে না, যেখানে বাজে আলাপ করবে না, যেখানে অহেতুক কথা বলবে না, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, আকাবির ও আসলাফদের জীবন ইতিহাস শোনানো হবে, কোরআনে পাকের ইতিহাস শোনানো হবে, কোরআনে পাকের দিক নির্দেশনা বলে দেওয়া হবে। এ জাতীয় প্রোগ্রামে কিছু সময় কাটানো এত নেকি। মনে রাখবেন, 70 বছর দুনিয়াতে বেঁচে থাকবো, 80 বছর বেঁচে থাকবো। এ কারণে একটা বাড়ি দেয়া হয় না, কয়েকটা বাড়ি লাগে। গ্রামে একটা, শহরে একটা, রাজধানীতে একটা, তাও হয় না। আবার বিদেশে আর একটা। এরপরে ফ্যাক্টরি একটা আছে, তা দেওয়া হয় না, আরো 5টা। এরপরে টাকা এক ব্যাংকে আছে, তা দেওয়া হয় না, আরো কয়েক ব্যাংকে। 70 বছর জীবনের জন্য যদি এত পুঁজি লাগে, বলেন তো দেখি পরপারের জীবন কত দিনের? লালে হায়া, যার কোনো শেষই নাই। তাই ওই পারের জীবনের জন্য কি কোনো পুঁজিই লাগবে না?